করা হয়েছে, ওর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই, প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, দিয়ে এইগুলো চালাচ্ছে, পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা, আমি একদম 100% পুলিশ গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুক, ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো। আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন, কিন্তু যেতে পারলেন না, আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে। হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হচ্ছে। চোট কতটা গুরুতর? চোট কতটা গুরুতর উদয়নদা? চোট কতটা গুরুতর? চোট কতটা গুরুতর উদয়নদা? ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন। তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে দেখতে উদয়ন গুহ হাসপাতালে। উদয়ন গুহ বাড়িতে বেরোতেই পরিবেশ, বাড়ি থেকে বেরোলেন, বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে। অনন্ত বর্মনকে দেখতে, এবং তিনি বললেন, চ্যালেঞ্জ ছুড়লেন, নিশীথ প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন, এমনও চ্যালেঞ্জ ছুড়লেন। নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্র শস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অনন্ত বর্মন তৃণমূলের বুথ সভাপতি, ব্লক সভাপতি, তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন গুহের, কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা, সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল। যাই হোক, নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি, কিন্তু এরা কিন্তু আমাদের সবচাইতে দুঃখের কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি, এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুড়ির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল। না হলে পরে একজন ব্লক সভাপতি, এবং সে ওই এলাকারই ছেলে, সে তার ভোট দিতেও গেছে, ভোটও তার ওই কেন্দ্রে, তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই মেরে এইভাবে মারা হয়েছে। কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন। এবং আমি আগে থানায় যাবো, আমি থানায় উদয়ন গুহ এই মুহূর্তে থানায় যাচ্ছেন। উদয়ন গুহ এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে। তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে, এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন। এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়ন গুহ থানায় যাচ্ছেন। তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ, তার কারণ তার ভোট না দিয়ে তিনি এখন এই মুহূর্তে। উদয়ন দা, আপনি এখন কি পায়ে হেঁটে থানায় যাচ্ছেন? আমি থানায় আগে যাবো। আমি তো বললাম যে পুলিশের এবার থানায় যাচ্ছেন উদয়ন গুহ, হাসপাতাল থেকে সরাসরি থানায় যাচ্ছেন। ইরন উদয়ন গুহকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। একদমই, দেখো অয়ন, কথা ছিল সকালবেলা 9টার সময় বেরিয়ে উদয়ন গুহ ভোট দেবেন প্রথমে, তারপর বিভিন্ন জায়গায় যাবেন, কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন। আমরা যাব উদয়নদার কাছে কথা বলবো। উদয়নদা, আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ? আমি ইলেকশন কমিশন চিনি না। ইলেকশন কমিশন থানায় আপনি এই মুহূর্তে কি বলবেন? আমি আইসির সাথে কথা বলবো যে কি আইসির সাথে কথা বলবেন? হ্যাঁ, এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন, ওই অবস্থানে বসে আছে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া যায়। দেখো আমি বারবার, আরে তোমরা একটু ছড়িয়ে যাও না। উদয়নদা, সকালে যা প্ল্যান ছিল পুরোটাই তো পাল্টে গেল। কি করছিস? এই মুহূর্তে দেখাবো যে উদয়নদা এই মুহূর্তে থানায় প্রবেশ করছেন, দিনাটা পুলিশ স্টেশন, সেখানে প্রবেশ করছেন। এবং এখানে আরেকজন, তিনি, আপনি কি তৃণমূল কর্মী? আমি তৃণমূলের ভ্যাটাগুড়ি অবজারভার। আপনি ভ্যাটাগুড়ি অবজারভার, দেখাবো ভ্যাটাগুড়ি অবজারভার, তিনি এখানে বসে রয়েছে। আপনি বসে আছেন কেন? আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন 7-এর 232 নম্বর বুথে, তার বাবা, বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায়, আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে ঢুকাই দিচ্ছি, সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে, লাঠি দিয়ে, লোহার রড দিয়ে এমনভাবে তাকে মারা হয়। আমি অনন্ত বর্মনকে, তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার জুতা, মোবাইল সমস্ত সেখানে খোয়া যায়। আমি তাকে কোনো মতে
পাজা খোলা করে মোটরসাইকেলের মধ্যে কাউকে একজন চিহ্নিত করতে পথচারী পারবেন? মোটরসাইকেলে তাকে উনি তুলে কি নিয়ে বলেছিলেন আমি এর আগে ভেটাগুড়িতে হামলায় অজিত মহন্ত আর রতন বর্মনের কথা? বর্মন, অজিত মহন্ত, হীরেন মহন্ত এদের নেতৃত্বে এবং নামগুলো যদি আবার বলেন। রতন বর্মন, হীরেন মহন্ত, অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় 30-40 জন নিশীথ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে। পুলিশ কিচ্ছু করে নাই, পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই। আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মেরে ফেলা হতো। ওখানে ওদের 30-40 জন লোক মিলে ঘটনাটা এই তো এখান থেকে কতক্ষণ আগে, অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে ওখান থেকে কেন কেন কোনো কেন মতে ওকে অনন্ত পাজা খোলা করে বর্মনের উপর নিয়ে আসছি। আক্রমণ? ওনাকে কি মনে ওনাকে করছেন? মারা হলো কেন? মানে ওনাকে মারা হলো কেন? আক্রমণ কেমন? উনি তৃণমূলের ব্লক সভাপতি, উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে, উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না। উনি ভোট দিতে গেলেন? উনি ভোট দিতেছিলেন, উনির বাবা বৃদ্ধ বাবা, তাকে নিয়ে, তিনি অসুস্থ মানুষ, তাকে নিয়ে ভোট দিতে যায়। এই পরিস্থিতিতে তাকে এইরকম ভাবে আঘাত করা হয় এবং গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয়। বোম্বিং করে ভোটদানে সমস্ত ভোটারদের, মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুথে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে। আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের ভূমিকা, তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা তো মার খাচ্ছি। আমার নাম জয়দীপ ঘোষ। একদমই আমি দেখাবো। এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়নদা বেরিয়ে এসছেন থানা থেকে, আমি তার কাছেও পৌঁছবো। তার আবার অভিযোগ রয়েছে, থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন। আমরা চলে যাব তার কাছে সরাসরি। তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা যা এর বিরুদ্ধে যা করার আমরা সেটা করবো। পুলিশের ভূমিকা এইটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা কি ঘটছে। করবেন? কি আজকে করবেন? আমাদের এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ওই ইয়ের থেকে। উদয়নদা কি করবেন? উদয়নদা কি করবেন? কি করবো সেটা পরে, আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি। আচ্ছা, এখন ভোট দিতে যাচ্ছেন, এখন উদয়নদা এখন ভোট একদম দিতে এখন যাবেন, ভোট দিতে যাচ্ছেন। তারপরে যা করবেন করবেন ওনার দাবি। আমি এখনো বলছি যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে। চ্যালেঞ্জ করে বলছি, যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো। ইলেকশন কমিশনের ভূমিকা কি? বললাম তো এটা নিরপেক্ষতার লক্ষণ না। কারণ উনি চ্যালেঞ্জ করছেন যারা মার খেয়েছেন বা যারা মেরেছেন তারা এই মুহূর্তে নাকি নিশীথ প্রামাণিকের বাড়িতে রয়েছে। এটাকে কিন্তু একেবারে challenge করছেন যারা এবং তিনি মেরেছেন ইলেকশন তারা নাকি কমিশনের নিশীথ ভূমিকা নিয়ে প্রামাণিকের প্রশ্ন তুললেন। বাড়িতে রয়েছেন। আর আরেকজন নেতা তিনি অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বললেন। এবার একেবারে সক্রিয় উদয়ন গুহ। আগে ভোট দেওয়ার কথা ছিল, সেই কর্মসূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে, তিনি আহত, তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং তারা নাকি এখন নিশীথ প্রামাণিকের বাড়িতে আছেন। উদয়ন গুহ থানায় অভিযোগ করলেন, তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি, এবং ভোট দিতে যাচ্ছেন এখন।